কোন অভিনেত্রীর প্রতি দুর্বল হয়ে পড়েছেন মিতু ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী? প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর খানিক বিরতি নিয়েছিলেন। ফের সিরিয়ালের পর্দায় ফিরেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। রামপ্রসাদ ধারাবাহিকে কালীভক্ত রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে তাকে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে সাধক বামাখ্যাপার চরিত্রে দেখা গিয়েছিল। কালীভক্তের চরিত্রে পরপর দুটি ধারাবাহিকে সমান গ্রহণযোগ্যতার সঙ্গে কাজ করেছেন সব্যসাচী। রামপ্রসাদ ধারাবাহিকে এক অভিনেত্রীর প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন সব্যসাচী, কিন্তু কে সেই অভিনেত্রী? এই অভিনেত্রীর বয়স মাত্র 10 মাস। রামপ্রসাদ ধারাবাহিকে সব্যসাচীর একরত্রী কন্যা পরমেশ্বরীর চরিত্রে অভিনয় করছেন সে। তার নাম সৌরিকা। রামপ্রসাদ ধারাবাহিকে যে সময় শুরু হয়েছিল তখন সৌরিকার জন্ম হয়নি। ক্ষুদে শিশু শিল্পী মাত্র 4 মাস বয়স থেকে অভিনয় জগতে পা রেখেছে। ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী রামপ্রসাদের কন্যার যে বয়স হওয়ার কথা, সৌরিকার বর্তমান বয়স ঠিক সেটাই। ধারাবাহিকটি যেহেতু পুরনো সময়কে তুলে ধরেছে, তাই পুরনো দিনের সময় অনুযায়ী চরিত্র তৈরি করা হয়েছে। সেই সময় সদ্যজাত শিশুরা যে ধরনের পোশাক পরত, সেরকমই পোশাক পরানো হয় সৌরিকাকেও। অধিকাংশ সময় মায়ের কোলেই থাকে সৌরিকা, অর্থাৎ রামপ্রসাদের স্ত্রীর কোলে। রামপ্রসাদ থুরি সব্যসাচী তার ক্ষুদে সহ অভিনেত্রীর সম্পর্কে বেশ আবেগপ্রবল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, রামপ্রসাদ ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন সৌরিকার জন্ম হয়নি। ওর 4 মাস বয়স থেকে ও আমাদের সঙ্গে কাজ করছে। এখন ওর 10 মাস। আমাদের সেটেই বড় হয়ে উঠেছে ও। এটা ওর জন্য খুব একটা অভাবনীয় বিষয়। আমরা সকলে ওকে খুব ভালোবাসি। সব থেকে বড় বিষয়, ও আমাদের গ্রহণ করে নিয়েছে। 10 মাস বয়সের সৌরিকাকে এখন মাথায় লাল ফিতে দিয়ে ঝুঁটি করে দেওয়া হয়। তাকে শাড়ি পরানো হয় প্রথম থেকেই। রামপ্রসাদ ধারাবাহিকের প্রচারে প্রায় গোটা সময়টাই সৌরিকাকে দেখা যায় স্ক্রিনে। তার উপস্থিতিতে ধারাবাহিকের নির্মাতা এবং দর্শকের ভালো লাগে। সারাদিন ধকলে কতটা আনন্দ পায় সৌরিকা, এই প্রশ্ন তো থেকেই যায়।